আসসালামু আলাইকুম। পরিমিতি অনুশীলনী ১৬.১-এর একটা অঙ্ক দেখব, যেখানে বলা আছে ২০ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত ৪ মিটার নিচে নামবে। তাহলে আগেই আমি বলছিলাম যে পরিমিতির অঙ্ক প্রথমে আমাদের একটা চিত্র আঁকতে হবে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা হইতেছে মই, দেন একটু বড় করে আঁকি, দেন হচ্ছে ধরলাম যে আমরা এটা হচ্ছে ২০ মিটার, তাহলে এখান থেকে ৪ মিটার নিচে নামাইছে, ধরলাম যে এখান থেকে ৪ মিটার নিচে নামানো হলো। তাহলে ভূমি থেকে এটা এই জায়গাটা সরে আসছে, ধরলাম যে এটা হচ্ছে এ আর এটা বি, এটা হচ্ছে সি আর এটা ডি। তাহলে এই যে টোটাল এসি কত? এসি হচ্ছে আমার 20। তাহলে আমার বিডি কত? নিশ্চয়ই 20। তাহলে ৪ মিটার নিচে নামাইছে, তাহলে এবির মান কত? তাহলে 4। তাহলে বিসি কত হবে? 20 - 4, তার মানে হচ্ছে 16। এটা হলো আমার চিত্র। এবার দেখো মইয়ের দৈর্ঘ্য বিডি হচ্ছে কি আমার মইটা, তাহলে মই দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আর এবি হইতেছে এখানে 4, বিসি হচ্ছে কত? 16 মিটার। এখন আমি যদি এইটা চিন্তা করি, এইটুকু যেটা চিন্তা করি, তাহলে এইটা একটা কি সমকোণী ত্রিভুজ না? যদি বিডিসি চিন্তা করি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি, সেটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা এখানে লিখলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এখান থেকে আমার মান বের করতে হবে কিসের? এই যে ভূমি ডিসির মানটা আমাকে বের করতে বলছে। ডিসি বা সিডি যাই বলি না কেন, তাহলে এখানে সিডি স্কোয়ার ইকুয়াল ডিডি তো এখানে ছিল, এই ডিসি এখানে প্লাস আকারে আছে, আসলে হবে কি মাইনাস। এবারে মান বসাই, 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। এবারে এই সিডি এর স্কোয়ারটা এপাশে গেলে হবে রুট, আর এইটা হচ্ছে ক্যালকুলেশন করলে আসে 144। 144 কে রুট করলে কত? 12 মিটার। তার মানে আমার এই সিডি পাইতেছি কত? আমরা 12 মিটার। অতএব কি যে গোড়া থেকে 12 মিটার সরানো হয়েছে। আরেকটা অঙ্ক দেখতে পারি, যেখানে বলা আছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাছে কি আগের বারের মতোই চিত্র আঁকা। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যদিও মনে হইতেছে না, তাও শেপ দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা বি আর এটা সি। এখানে এই এ বি আর বিসি হচ্ছে কি সমান সমান বাহু, আর বিসি হচ্ছে কি তোমার ভূমি। তাহলে এখন ভূমি আমরা এই যে ত্রিভুজ এর ভূমিটা ধরলাম আমরা এক্স, তাহলে বলতেছি যে ভূমির 5/6 অংশ, তার মানে হচ্ছে কি 5x/6, এটা কি 5x/6। ধরলাম যে এবি আর এসি বাহু কি 5x/6। এবার বলছিল কি যে পরিসীমা 16 মিটার, তাহলে পরিসীমার সূত্র কি আছে? পরিসীমার সূত্র হইতেছে যে এই যে তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুকে x প্লাস 5x/6 প্লাস 5x/6 ইকুয়াল 16, যেহেতু 16 পরিসীমা। এবার লসাগু করি, তাহলে লসাগু আসে কত? 6 দিয়ে x গুণ করলে আসে 6x, আর এখানে 5x প্লাস 5x, এই টোটালটা ক্যালকুলেশন করলে আসে কত? 16x। একটা আড়াআড়ি গুণ করে দিলাম, 16 আর 6 গুণ করলে আসে 96। এবারে এই x আছে 16 সাথে গুণ আকারে, তাহলে এপাশে গেলে হবে কি ভাগ করলে আসে x এর মান 6, তার মানে বিসি 6 আর হচ্ছে এসি জাস্ট x এর জায়গায় 6 বসাইলে আসে 5 মিটার। এবারে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4√4a² - b²। আমরা সবসময় এই যে সমান সমান বাহুকে ধরবো এ আর ভূমি ধরবো বি, তাহলে হচ্ছে এখানে আমরা বসালে ক্যালকুলেশন আসে 12 মিটার, তাহলে ক্ষেত্রফল 12 মিটার।